আপনারা কি জানেন এই যে বৈরী আবহাওয়া অর্থাৎ এই শীতের মধ্যে আপনার কোনো সার, ভিটামিন কোনো কিছুই কিন্তু কাজ করবে না। মানে আপনি যে কোনো খাবারেই ভুট্টায় দেন না কেন, কোনো কিছুই কাজ করবে না। তাই এই বর্তমান চলমান আবহাওয়ায় আপনি সার, ভিটামিন বা কীটনাশক দেওয়া থেকে একটু বিরত থাকুন। এতে করে আপনার একটু খরচটা কমে যাবে। অনেকেই না বুঝে বর্তমান সময়ে পর্যাপ্ত সার প্রয়োগ করতেছে। আমি নিজে কিন্তু দোকানদার একজন, আপনারা জানেন। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি গত সপ্তাহে ইউরিয়া সার, ডিএপি সার বিভিন্ন সার প্রয়োগ করেছি। এই জমিগুলো আমি নিজে দেখতে আসছি। ১ সপ্তাহে কোনো পরিবর্তন আসতেছে না। তার মানে বোঝা যাচ্ছে যে এই শীতের কারণে গাছের যে গ্রোথ একবারেই কমে যাচ্ছে, আবার খাবারগুলোও তারা খেতে পারতেছে না। অর্থাৎ আপনার সামনে খাবার আছে কিন্তু হাত পা নাই। আপনি যেহেতু খেতে পারবেন না, সেই রকমই ভুট্টাও কিন্তু রোদ না থাকার কারণে, পাতার খাদ্য তৈরি না করতে পারার কারণে যে সারগুলো আমরা দিচ্ছি সেগুলা খেতে পারতেছে না। সেগুলো আমাদের অপচয় হচ্ছে। আমাদের খরচটা বেশি হচ্ছে। নির্দিষ্ট একটা কিন্তু প্রত্যেকটা সারের মেয়াদ থাকে, কিন্তু সবচেয়ে ইউরিয়া সার হচ্ছে স্বল্পমেয়াদী। এই সারটা আমরা না বুঝে এখন ব্যবহার করতেছি বা প্রয়োগ করতেছি, অতিরিক্ত প্রয়োগ। এতে আমাদের খরচও বাড়তেছে কিন্তু কাঙ্ক্ষিত ফলাফলও আসতেছে না। তাই আমার যেটা পরামর্শ, আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদের কাছে আমি বলব, আপনারা এই মুহূর্তে ইউরিয়া সার বা ডিএপি সার বা বিভিন্ন যে ভিটামিন জাতীয় যে অনুখাদ্যগুলো আছে সেগুলো দেওয়া জমিতে প্রয়োগ করা থেকে বিরত থাকুন। তাহলে এখন আপনাদের করণীয় কি? এখন সর্বোচ্চ আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ম্যানকোজিব গ্রুপের যে ছত্রাকনাশক রয়েছে বা ম্যানকোজিব প্লাস কার্বনডাজিম গ্রুপের যে ছত্রাকনাশকগুলো রয়েছে, সেই সব ছত্রাকনাশকগুলো আপনার জমিতে স্প্রে করতে পারেন। এতে জমির যে ঠান্ডা ভাবটা সেটা কম থাকবে, একটু করে বৃদ্ধি পাবে। আর এর সাথে আপনি চাইলে সর্বোচ্চ অনুখাদ্য যেটা আপনার চিলেটেড জিঙ্ক সেটা দিতে পারেন। এতে এইটা সর্বোচ্চ। এছাড়া আপনার অন্য অনুখাদ্য দেওয়া আপনার জন্য কি অপচয় হবে আমার মনে হয়। তাই আপনারা যারা এই অপচয় করতেছেন একটু বিরত থাকুন। আকাশ ভালো হওয়া মাত্র, অর্থাৎ রোদ যখনই দেখবেন আকাশ ক্লিয়ার হয়েছে, রোদ উঠতেছে, তখন আপনি এই অনুখাদ্যগুলা প্রয়োগ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।